কোনো রকম তেল কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আম দিয়ে তৈরি করে নেওয়া যায় আমের এই লোভনীয় রেসিপিটি। আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিনা তেলে আমের আচার। আর কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই একসাথে বেশি পরিমাণে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমের এই টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। আমের আচার বানাবার জন্য লাগবে আম। এর জন্য এখানে নিয়েছি 5টি কাঁচা আম। প্রথমে আমগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমের আঁটি একটু শক্ত হলে আচারটা ভালো হয়। দেখুন, আমের খোসা খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এখন আমের মাঝ বরাবর এভাবে অর্ধেক করে কেটে নিতে হবে। তবে এই কাজটি আপনারা বঁটির সাহায্যেও করে নিতে পারেন। দেখুন, আম আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আমের মধ্যে থাকা বীজ বাদ দিয়ে দিতে হবে। দেখুন, আমের আঁটিগুলো খুব বেশি শক্ত হয়নি। আমের বীজগুলো বাদ দিয়ে নিয়েছি। সব আমগুলো এভাবে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিতে হবে। এখন কেটে নেওয়া টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে সমস্ত আমের খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। দেখুন, আমগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে উঠিয়ে নিতে হবে। এরপর আমের একটা টুকরো নিয়ে আমের উপর এইভাবে কাট করে নিতে হবে। দেখুন, একটা আমের উপর আমি এভাবে কাট করে নিয়েছি। আর সমস্ত আমগুলোর উপর এভাবে কাট করে নিতে হবে। এরপর আমের টুকরোগুলো নিয়ে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। আমের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে আমের আচার বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এরপর আম ও চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এর মধ্যে চিনির দানাগুলো খুব ভালো মতো গলে যাবে। আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা প্লেটের মধ্যে কয়েকটা গোটা মশলা নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ রাঁধুনি, হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ হলুদ সর্ষে ও হাফ চা চামচ কালো সর্ষে। সমস্ত উপকরণগুলো শুকনো কড়ায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর বাকি উপকরণগুলো দিয়ে আরো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, গোটা মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়ে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে মশলাগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নিতে হবে। তবে একেবারে মিহি করে গুঁড়ো করব না, আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। 15 মিনিট পর আমের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন, চিনির দানাগুলো খুব ভালো মতো গলে গিয়েছে। আবারও গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মেখে নেওয়া চিনি ও আম। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে আমের আচার তৈরি করে নিতে হবে। দেখুন, ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর উপকরণগুলো হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি যে পাত্রে চিনি ও আম মিশিয়ে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। তবে এখানে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করা যাবে না। উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে আচার তৈরি করে নিতে হবে। দেখুন, ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় আমগুলো একটু উল্টে নিতে হবে। এভাবে আমগুলো একটু উল্টে পাল্টে নিলে আমের মধ্যে চিনির সিরাপ খুব ভালো মতো ঢুকে যাবে। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এই সময় উপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া ভাজা মশলা। আবারও হালকা হাতে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে
আরো 5 মিনিট রান্না করে নিতে হবে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে রেসিপিটি বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই আমের আচার তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখুন, আরো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিনির সিরাপ অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এর থেকে আরো বেশি ঘন করব না। ঠান্ডা হওয়ার পর আচার অনেক বেশি ঘন হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।